আসসালামু আলাইকুম এভরিওয়ান। লইট্টা শুটকির সাথে কাঁঠাল দানা আর কিছু গ্রীষ্মকালীন সবজি দিয়ে যদি আপনারা এখন পর্যন্ত এইভাবে রান্না করে না খেয়ে থাকেন, তাহলে এটা অবশ্যই ট্রাই করবেন। আজ পর্যন্ত আমি যত প্রকার শুটকি রান্না খেয়েছি তার মধ্যে সবচেয়ে বেশি মজার আমার মনে হয়েছে এই রেসিপিটি। এইভাবে রান্না করে খেলে আপনারা নিজেই নিজে ফ্যান হয়ে যাবেন। আর যদি কাউকে রান্না করে খাওয়ান, সে কখনোই আপনার এই শুটকি রান্নার কথা ভুলতে পারবে না। কাঁঠাল দানা কিন্তু খেতে এমনিতেই বেশি মজা, আর তার সাথে যদি হয় কিছু গ্রীষ্মকালীন সবজি আর সাথে লইট্টা শুটকি, তাহলে বুঝতেই পারছেন এটা খেতে কতটা মজার লাগতে পারে। গরম গরম ভাতের সাথে এই শুটকির তরকারিটা খেতে যে কতটা মজা, আপনারা শুধুমাত্র এই একটা আইটেম দিয়েই পুরো এক প্লেট ভাত শেষ করে ফেলতে পারবেন। আমি এখানে 5টা মিডিয়াম সাইজের শুটকি নিয়েছি। আমরা সবাই জানি লইট্টা শুটকি কীভাবে পরিষ্কার করতে হয়, আর এই জন্য আমি প্রথমেই লইট্টা শুটকি ভেজে নেব। আর যখন ভাজতে ভাজতে এটা কালো হয়ে যাবে, ঠিক তখনই আমি এটাতে পানি দিয়ে দেব। পানি দেওয়ার পর আমি কিছুক্ষণ শুটকিটা পানির মধ্যেই ভিজিয়ে রাখবো, বলক করে নেব। এতে করে ওপরে কিছু ময়লা ভেসে উঠবে, শুটকির গায়ের ময়লাগুলো। আর দ্বিতীয়ত হচ্ছে শুটকিটা একটু নরম হবে, এতে করে গায়ের মধ্যে যে কাঁটা থাকে সেটা বের করতে সুবিধা হবে। আমি শুটকিটা 5 থেকে 6 বার খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। এখন এই কাঁটাগুলো ফেলে আমি শুধু গায়ের যে মাংসটা আছে সেটা নিয়ে নেব। কাঁটা কিন্তু অবশ্যই ফেলতে হবে, কারণ কাঁটার মধ্যে অনেক সময় পোকা থাকতে পারে। আর এখানে আমি নিয়ে নিচ্ছি কিছু সবজি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই সবজিগুলো কিন্তু আমাদের বাজারে এখন অ্যাভেলেবেল, কারণ এগুলো সবই গ্রীষ্মকালীন সবজি। আমি এখানে নিয়েছি ধুন্দুল, আর আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটা কেটে নিয়েছি। ধুন্দুলটা কিন্তু খুব সহজেই গলে যায়, তাই আমি এটা একটু মোটা করে কেটে নিয়েছি। নিয়ে নিয়েছি পটল, আর পটলটা আমি কিভাবে কেটেছি দেখতেই পাচ্ছেন। আর আমি কাঁঠাল দানাটাকে 4 টুকরো করেছি লম্বা করে, এরকম করে। আর নিয়েছি আলু, আলুটা একটু চিকন করে কেটেছি, কারণ আলুটা কিন্তু সেদ্ধ হতে অনেক সময় নেয়। গাজরটাও কিন্তু আমি সেম আলুর মতো করে কেটে নিয়েছি, কারণ গাজর আর আলু এই দুইটা জিনিস সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগবে। আর হ্যাঁ, কাঁঠাল দানাটা সেদ্ধ হতেও কিন্তু অনেক সময় লাগবে। আর এখানে সেই পরিষ্কার করে রাখা লইট্টা শুটকিগুলো, আমি এগুলো সব কাটা ফেলে তারপর কিন্তু ব্যবহার করছি। আর পেঁয়াজটা কিন্তু এই রান্নাতে একটু বেশিই লাগে। যে কড়াইতে আমি শুটকিটা রান্না করব সেই কড়াইতে আমি পরিমাণের চেয়ে একটু বেশি তেল নিয়ে নিচ্ছি, কারণ তেলটা এই রান্নাতে একটু বেশি লাগে। আর সবগুলো পেঁয়াজ আমি এখন দিয়ে দেব। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব, এবং একটু হালকা ভেজেই আমি এখানে ফালি করে রাখা কিছু কাঁচামরিচ দিয়ে দেব। এই রান্নাটা কিন্তু একটু ঝাল হতে হবে, আদারওয়াইজ কিন্তু মজা লাগবে না, কারণ যে সবজিগুলো ইউজ করছি সেগুলো কিন্তু একটু মিষ্টি মিষ্টি, তো একটু ঝাল না হলে আসলে ব্যালেন্স হয় না। এরপর দিয়ে দেব গুঁড়া মশলা। আমি এখানে প্রায় 2 চা চামচের মতো মরিচ গুঁড়ো দিয়েছি, এবং দিয়েছি 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো, এবং দিয়েছি 1/2 চা চামচের একটু বেশি ধনিয়া গুঁড়ো। সব কিছু দিয়ে আমি মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। আর কষানো হয়ে গেলে আমি এখন দিয়ে দেবো আদা রসুন বাটা 1.5 চা চামচ, আর এটাকে একটু ভালো করে আমি কষিয়ে নেব। এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এই মশলাটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে। আর আমি এতক্ষণ তেলের মধ্যে এটা ভেজে নিয়েছিলাম, আর এখন দিয়ে দিচ্ছি পানি, তাতে করে আরও সুন্দর করে এটা কষানো হবে। আর শুটকি রান্নার সময় কিন্তু মশলাটা খুব বেশি কষাতে হয়, আদারওয়াইজ এটা কিন্তু বেশি ভালো লাগে না, এই জিনিসটা খেয়াল রাখবেন। তো মশলার যে পানিটা ছিল সেটা শুকিয়ে গিয়েছে, তাই আমি এখানে শুটকি দিয়েছি। আর দিয়েছিলাম তেজপাতা, একটা তেজপাতা, প্রায় 2টো তেজপাতা আমি ছিঁড়ে তারপরে এখানে দিয়েছিলাম। আর এখন একটু কষিয়ে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। আর এটাকে আমি এখন ঢেকে রাখবো যতক্ষণ পর্যন্ত না এই পানিটা শুকিয়ে আসে।
পানিটা যখন শুকিয়ে আসবে ঠিক এরকম অবস্থায় আমি দিয়ে দেব আলু আর দিয়ে দেব গাজর। প্রথম পর্যায়ে আমি আলু, গাজর এবং আমার যে কাঁঠাল দানাগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি, কারণ এই তিনটা সবজি সেদ্ধ হতে অনেক বেশি সময় নেয়। আর এটাকে আমি মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। আর কষানোর এক পর্যায়ে আমি এটা ঢেকে দেব, পানি ব্যবহার করব না, আর চুলার জালটা খুব কমিয়ে রাখবো। তখন দেখা যাবে একটু এরকম পানি উঠবে, আর এই পানির সাথে আমি আবার একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর এ পর্যায়ে আমি এটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো পরিমাণ মতো পানি। অনেক বেশি পানি দিতে হবে না, পরিমাণ মতো অল্প একটু পানি দিলেই হবে, কারণ সবজি যতই শক্ত হোক না কেন এটা সিদ্ধ হতে কিন্তু আহামরি অনেক বেশি সময় লাগে না। এই পর্যায়ে যখন পানি শুকিয়ে আসবে এবং আপনারা চেক করে নেবেন যদি আলু আর গাজরটা সেদ্ধ হয়ে যায়, তখন যে পটলটা আছে সেটা আমি দিয়ে দেব এবং পটলটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। কারণ ধুন্দুলটা দেওয়ার পর আমি কিন্তু এটা বেশি নাড়তে পারবো না, কারণ ধুন্দুল বেশি নাড়াচাড়া করলে দেখা যায় দানা বের হয়ে আসে, তখন দেখতে সুন্দর লাগে না। আর এ পর্যায়ে আমি ধুন্দুল দিয়ে দেবো এবং চিকন একটা চামচের সাহায্যে আমি এটা মিশিয়ে নেব মশলার সাথে। ঠিক এইভাবে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এ পর্যায়ে কিন্তু ধুন্দুল আর পটল সেদ্ধ হওয়ার জন্য কোনো পানি দিতে হবে না, কারণ ধুন্দুলের থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হবে, সেটা দিয়েই কিন্তু এই দুটো সবজি সেদ্ধ হয়ে যাবে। আমি এটা ঢেকে দিয়েছিলাম আর দেখতেই পাচ্ছেন যথেষ্ট পরিমাণে পানি বের হয়েছে। এ পর্যায়ে আমি দেখে নেব যদি ধুন্দুল আর পটলটা সেদ্ধ হয়ে যায়, তাহলে আমি এটা আলতো হাতে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নেব। এখানে সবগুলো সবজি মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে, তাই আমি আর ঢাকবো না। আর যদি আপনাদের মনে হয় সিদ্ধ হয়নি, তখন আপনারা এটা ঢেকে দেবেন এবং চুলা আঁচটা কমিয়ে দেবেন। রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, যখন দেখবেন এরকম তেল ছেড়ে দিয়েছে আর পানিটা সম্পূর্ণ শুকিয়েছে আর সাথে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, ঠিক তখনই বুঝতে হবে রান্নাটা কমপ্লিট। এটাকে এখন আমি সার্ভ করব। এটা গরম গরম ভাত দিয়ে খেতে কতটা যে মজা, এটা আপনারা না খেলে হয়তো বুঝবেন না। আমি আপনাদের অবশ্যই বলবো এভাবে একবার হলেও জীবনে রান্না করে খাবেন, আদারওয়াইজ অনেক বড় একটা কিছু মিস করে ফেলবেন আসলে। আর এটা হচ্ছে আমি আগেও বলেছি যে শুটকি, যত প্রকার শুটকি খেয়েছি তার মধ্যে সবচেয়ে মজার আমার কাছে মনে হয়েছে এই রেসিপিটা। আপনারা অবশ্যই ট্রাই করবেন।